আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ম, গুণ ও ফজিলত সম্পর্কে জানব। তাহাজ্জুদ নামাজের বিশেষ 3টি নিয়ম রয়েছে এবং গুরুত্বপূর্ণ অনেক গুণ ও ফজিলত রয়েছে। আজকে আমরা তাহাজ্জুদ নামাজের বিশেষ 3টি নিয়ম ও ফজিলত সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলার এক অমূল্য নিয়ামত। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে, তার নৈকট্য লাভ করতে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে তাহাজ্জুদ নামাজের কোনো তুলনা নেই। তাহাজ্জুদ নামাজ হলো রাতে নীরবে আল্লাহ তাআলার সাথে কথা বলার এক উত্তম সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার উত্তম উপায়। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমরা পেতে পারি আল্লাহ তাআলার মাগফিরাত ও দোয়া কবুলের সুযোগ এবং মন ও আত্মার প্রশান্তি। রাতের শেষ তৃতীয়াংশে একটি বিশেষ সময়, সবাই যখন ঘুমে বিভোর, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন। এক হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যদি রাতের শেষ তৃতীয়াংশে আমাকে ডাকে এবং দোয়া করে, তখন আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে, তখন আল্লাহ বলেন, কেউ কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি কিছু চাইবে? আমি তাকে তা দান করব। কেউ কি আমার কাছে তওবা করে ক্ষমা চাইবে? তাহলে আমি তাকে ক্ষমা করব। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় রাতের গভীরে আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন। এই সময় আল্লাহ তাআলা 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। নাম্বার 1, কেউ কি আমায় ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এর মানে হলো, কেউ যদি প্রয়োজনীয় বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। নাম্বার 2, কেউ কি কিছু চাইবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা, রিজিক ও আখিরাতের জন্য জান্নাত চাইবে, আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। নাম্বার 3, কেউ কি ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। যারা তার পাপের জন্য তওবা করবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলার এই ঘোষণায় আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, আমাদের জন্য আল্লাহ তাআলা কতটা উদার। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত ও মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তাহাজ্জুদ নামাজ আদায় করো, কারণ এটি আল্লাহর নৈকট্য অর্জন করার উত্তম উপায়, পাপ মোচনের মাধ্যম এবং গুনাহ থেকে বিরত থাকার কারণ। তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষ নিয়ম রয়েছে। প্রথমে রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজের নিয়ত করুন। তারপর শেষ রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত করে অন্তত 4 রাকাত নামাজ আদায় করুন। আমরা যেইভাবে নফল নামাজ আদায় করি, ঠিক সেইভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করব। শুধু নিয়ত করবেন, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করব। নামাজ আদায়ের পর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন। দোয়া করুন নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র জগতের জন্য। আপনার মন থেকে আল্লাহ তাআলার কাছে সবকিছু খুলে বলুন এবং চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করুন। সেই চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণেরা কখনোই তাহাজ্জুদ নামাজ বাদ দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ এমন একটি ইবাদত যা আত্মার পরিশুদ্ধ ঘটায়। এটি আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে এবং দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে। আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনতে এবং আল্লাহ তাআলার ভালোবাসা পেতে তাহাজ্জুদ নামাজের কোনো তুলনা নেই। প্রিয় দর্শক, আমরা যারা আমাদের জীবনের শান্তি, দোয়া কবুল এবং আখিরাতের নাজাত চাই, তাহলে তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তাহাজ্জুদ নামাজ শুধু নামাজ নয়, এটি একটি বিশেষ উপহার। এটি আমাদের জীবনের পথকে আলোকিত করবে এবং আখিরাতের স্থান নির্ধারণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন আমিন।